একদিকে রাষ্ট্রের কোষাগার ফাঁকা করা হয়েছে, অন্যদিকে লুটপাট লুণ্ঠন করে জনগণের পকেট ফাঁকা করা হয়েছে। যারা বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলেন তাদেরকে শাস্তির আওতায় আনেন। সিন্ডিকেটকারীরা এত শক্তিশালী যে তাকে আপনি ধরতে পারেন না, তার মানে তারাও কি আপনাদের সাথে লিয়াজু করে ব্যবসা করছেন? এই ফেসবুক ইউটিউব ভিত্তিক বাজার নিয়ন্ত্রণ আমরা চাই না। আমরা প্রতিযোগিতা কমিশনকে চেয়েছিলাম এটি পুনর্গঠন হোক, কিন্তু প্রতিযোগিতা কমিশন সেই প্রতিযোগিতা কমিশনের মধ্যে সীমাবদ্ধ আছে, ওই অফিসের মধ্যে সীমাবদ্ধ আছে। আজকে আমি সভাপতির কাছে দাবি করব, আপনারা বলেন যে প্রতিযোগিতা কমিশনকে তার কার্যক্রম এবং বিগত দিনে যতগুলি মামলা হয়েছিল সেই মামলা 15 দিনের মধ্যে যদি তারা নিষ্পত্তি না করতে পারে, তাদেরকে গ্রেফতার না করতে পারে, বাজার নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে বলেন আমরা কনজিউমার অ্যাসোসিয়েশন, সাধারণ নাগরিক সমাজ সেই প্রতিযোগিতা কমিশন ঘেরাও করে এদেরকে আগে শাস্তির আওতায় আনবো। জনগণকে আগে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যদি এই সমস্ত সুবিধাভোগী কমিশনভোগীদের আপনার যতদিন এদেরকে আইনের আওতায় আনতে না পারবো, এদের জবাবদিহিতা নিশ্চিত না করতে পারবো, ততদিন বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমরা কিছুদিন আগেও দেখলাম ডিমের বাজার কিন্তু এখন ঊর্ধ্বমুখী। আজকে মুরগির বাজার দেখবেন, ব্রয়লার মুরগি 190 টাকার নিচে নাই, ডিম 155 থেকে 160 টাকা। অর্থাৎ এই সময় শীতের সময় কিন্তু বাজারে দাম থাকে, বিগত 2 বছর আগেও যদি দেখেন এই সময় 120 টাকা ডজন থাকার কথা, সেই ডিম আপনার দাম বেড়ে এখন 160 টাকা। কিছু হলেই ব্যবসায়ীরা যান যে সরকারকে ভ্যাট কমাতে হবে। আচ্ছা আপনারা বলেন তো, এই যে বিগত দিনে এই সরকারগুলি এবং বর্তমান সরকারও ভ্যাট প্রত্যাহার করলেন, এই ভ্যাটের সুবিধা কি কেউ পেয়েছেন? আমি বলতে চাই আপনারা কেউ পাননি, আমরা এই ভ্যাটের সুবিধা পাইনি। অর্থাৎ একদিকে রাষ্ট্রের কোষাগার ফাঁকা করা হয়েছে, অন্যদিকে লুটপাট লুণ্ঠন করে জনগণের পকেট ফাঁকা করা হয়েছে। আর দুই ভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। একদিকে রাষ্ট্রের অর্থ লুটপাট করে নিয়েছে রাজস্ব ফাঁকি দিয়ে, ভ্যাট কমিয়ে সেই ভ্যাটের হিসাবটাও আমরা চাই। সরকারকে কাছে আমরা জানতে চাই যে আপনি যে ভ্যাট কমালেন ভোজ্য তেলের ক্ষেত্রে, ডিমের ক্ষেত্রে, সেই ডিম তেল গেল কোথায়? সেই ডিম তেল তারা পেল? আপনি দেখেন না যখন ট্রাকে আপনারা ট্রাক সেলে আপনারা পণ্য বিক্রি করে হাজার হাজার মানুষ, কিভাবে সাধারণ মানুষ, আপনার দরিদ্র মানুষ লাইন ধরে। শুধু দরিদ্র মানুষ লাইন ধরে না, আমরা দেখেছি যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা এই ট্রাকের পিছনে ছুটে। তার মানে বোঝা যায় পরিষ্কার যে আমাদের ক্রয় ক্ষমতা এবং আমাদের নিজেদের পরিবারের অবস্থাটা কি দাঁড়িয়েছে, আমাদের অর্থনৈতিক অবস্থাটা কি দাঁড়িয়েছে। না হলে আমরা কেন এই কয়েকটু কম দামে 5 টাকা 10 টাকা কমে পাওয়ার জন্য ট্রাকের পিছনে আমরা ছুটছি ও করে। সরকারকে আমরা বলি যে আপনি শতভাগ রেশনিং পদ্ধতি চালু করেন। যদি শতভাগ রেশনিং পদ্ধতি চালু করতেন তাহলে মানুষ ঘরে বসেই তার একটি কার্ড সিস্টেমের মাধ্যমে তারা ন্যায্য মূল্যে তারা পণ্য ক্রয় করতে পারত। আমরা সেটাও পারিনি। যারা বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলেন তাদেরকে শাস্তির আওতায় আনেন। শুধু কথায় কথায় বলবেন একটি ফাঁকা আওয়াজ, সিন্ডিকেট, এটা একটি মানে দায় এড়ানোর একটি কৌশল। সিন্ডিকেটকারীরা এত শক্তিশালী যে তাকে আপনি ধরতে পারেন না। বিগত 16 বছর যারা ক্ষমতায় বসেছিল এত শক্তিশালী, তাদেরকে যদি ধরা যায়, তারা যদি দেশ থেকে পালাতে পারে, আর এই সিন্ডিকেটকারীরা আপনি ধরতে পারছেন না কেন? তারা কেন দেশ থেকে পালাচ্ছে না? তার মানে তারাও কি আপনাদের সাথে লিয়াজু করে ব্যবসা করছেন? তারাও কি সুবিধা দিচ্ছেন না? তারাও কি আপনাদেরকে কমিশন দিচ্ছেন? অর্থাৎ এদেরকে চিহ্নিত করা খুবই সহজ, এদেরকে ধরাও সহজ, বাজারটা নিয়ন্ত্রণ করাও সহজ। শুধু আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে।